কেমন লাগছে তোকে দেখতে? এটা এটা আমি? এটা তুই, আমাদের ম্যাডামের আশা আর ভরসা। কিন্তু পেশে আমার তো দেবী মায়ের শাড়ি পরার ছোঁয়ারও যোগ্যতা নেই। কে বলেছে? তুই যোগ্য বলেই ম্যাডাম তোকে এই শাড়ি আর গয়না পরার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আবার কিসের কিন্তু? আর কোনো কিন্তু নয়। এবার বস তো ওখানে, বস। বাবা অজয়, তুমি অভিমান করে থেকো না। আসলে আয়ুষ বাবা ডেকে পাঠিয়েছে তো, তাই তোমাকে না বলে ও মন্দির থেকে চলে এসেছে। হ্যাঁ, এবার তো ওনার ডাকে আপনার মেয়ে বিয়ের মণ্ডপ থেকে উঠে আসবে। না না না, কুসুম এই কাজ কোনোদিনই করবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, আপনি কেন ক্ষমা চাইবেন? ভুলটা যেহেতু আমার মেয়ে করেছে, তো বাবা হিসেবে আমার কর্তব্য ক্ষমা চাওয়া। না, আপনি ক্ষমা চাইবেন না। ভুলটা যখন আপনার মেয়ে করেছে, তখন আপনার মেয়েকে বলুন আমার কাছে এসে ক্ষমা চাইতে। আর কিসের এত জেদ? দুদিন পর আমাদের বিয়ে, আর বিয়ের আগে যদি আপনার মেয়ের এই রূপ হয়, তাহলে তো আপনার মেয়েকে বিয়ে করার ব্যাপারে ভাবতে হবে। না না অজয়, তুমি তুমি এই কথা বলো না। তাছাড়া কি বলবো, কি বলবো? আজ বাদে কাল আমাদের বিয়ে, নিজের হবু স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কে করে? আমি এতবার করে মানা করলাম, কোনো কথা কানে শুনলো না, সোজা চলে এলো এখানে। এই শিক্ষা দিয়েছেন আপনি আপনার মেয়েকে? আপনার মেয়ে মুখে তো সারাক্ষণ দেবীমা, ছোট সাহেবের নাম ছাড়া তো কারোর নাম শুনতে পাই না। এসব কিন্তু আমি মেনে নেব না। তুই কত ভাগ্যবান জানিস কুসুম? দেখ, আগামীকাল তোর এই বাড়িতে কাজের শেষ দিন, আর ভগবান কি সুন্দর ম্যাডামের শাড়ি গয়না পরার সুযোগ তোকে করে দিলেন। একটা সময় ছিল কুসুম, যখন ম্যাডাম তোর মুখও দেখতে চাইতেন না, অথচ আজ দেখ তুই ম্যাডামের শাড়ি আর গয়না পরছিস। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায় বলতো? হ্যাঁ পিসি, আমি তো সারা জীবনই দেবী মায়ের সেবা করতে চেয়েছিলাম, কিন্তু আমায় যে এবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে তো সবাইকেই হয় রে, কিন্তু আমি এটাও জানি যে বিয়ের পর তুই খুব ভালো থাকবি, আর তোর যখনই মন খারাপ করবে তখন তুই এখানে চলে আসবি। কুসুম এবার তাড়াতাড়ি চল, এবার সত্যি দেরি হয়ে যাবে, আয় তাড়াতাড়ি। আরে কি হলো, তুই আবার দাঁড়িয়ে গেলি কেন? এসে আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি যদি না পারি তাহলে তো সবাই আমার উপরে রাগ করবে। আরে তোর উপরে কেন কেউ রাগ করবে? আর তুই পারবি নাই বা ভাবছিস কেন? আর তুই এত বড় কম্পিটিশন জিতলি, সামনে ছবি তুলতে পারবি না? আর তাছাড়া দেখ, তুই কেন চিন্তা করছিস? ওখানে তো আয়ুষ বাবা, ঈশান বাবা সবাই থাকবে তোকে সাহায্য করার জন্য। মনে আছে কম্পিটিশনে কিভাবে তোকে আয়ুষ বাবা, ঈশান বাবা সাহায্য করেছিল? তুই একদম চিন্তা করবি না। চল, এবার যদি না যাস আয়ুষ বাবা আমাকে বকবে। তাহলে আমি শাড়িটা ঠিক করে দিই। দিদি এখানে? সরি দিদি। মা, একে তো পুরো দিদির মতো দেখতে লাগছে। এই, তুমি কি করে হাসছো কেন? হ্যাঁ, কি ভেবেছো দামি শাড়ি গয়না পরেছো বলে তুমি একেবারে রানী হয়ে গেছো নাকি? হ্যাঁ শোনো, দামি শাড়ি গয়না পরলে কেউ রানী হয় না। তুমি কাজের মেয়ে, কাজের মেয়েই থাকবে। আবার এসব কিছু নিজের বলে ভাবতে যেও না। না না ছোট ম্যাডাম, ও এসব নিজের বলে ভাবতে যাবে কেন? না বাবা, বলা তো যায় না। আজকাল তো এই বাড়িতে কাজ করতে এসে অনেকেই বাড়িটাকে নিজের বলে ভাবতে শুরু করেছে। শোনো, শাড়ি গয়না পরেছো খুব ভালো কথা, এগুলো খুব সাবধানে রাখবে, কেমন? হ্যাঁ, সাবধানে তো রাখবোই, এগুলো তো দেবী মার। হ্যাঁ, এই কথাটা সারাক্ষণ মন্ত্রের মতো জপ করতে থাকো। কি বলবে? এই শাড়ি আমার নয়, দেবী মার। এই গয়না আমার নয়, দেবী মার। মনে থাকবে?
বাবা, দেখে তো মনে হচ্ছে মায়ের ছোট ভার্সন। আমি জানি দেবীমা, এইসব পড়ার যোগ্যতা আমার নেই। আপনার অনুমতিতেই আমি এইসব পড়েছি। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের যোগ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একদম। আচ্ছা, এবার তাহলে চলো শ্যুটটা শুরু করা যাক। চলো। ও ভাইদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন না, আমি আরেকবার ক্রস চেক করে নিই। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ভাইদা দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে। মা একবার এসো। কি হয়েছে ঈশান? এই দেখো, কিছু একটা মিসিং মনে হচ্ছে। দেখি। ও, চাবির গোছা লাগবে তো। ও হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। দেখো। আচ্ছা কাকা, এই চাবির গোছা এই মুহূর্তে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব? কিভাবে ম্যানেজ করবো? তোর হাতে সময় নেই, আমাদের তো শুট শুরু করতে হবে না? চাবির গোছা কিন্তু ম্যানেজ করা সম্ভব। কিন্তু কি করে বাবা? কেন? তোমার মায়ের কাছেই তো এ বাড়ির চাবির গোছা রয়েছে।